আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ষষ্ঠ পর্ব। আজকের পর্বের বিষয় হচ্ছে নামাজে ধীরস্থিরতা বজায় না রাখা। নামাজে ধীরস্থিরতা বজায় না রাখা এটাও একটি এমন কাজ যাতে নামাজ বাতিল হয়ে যায়। হারাম পর্যায়ের এমন কাজ যাতে নামাজ বাতিল হয়ে যায়। বলা হয়েছে চুরির মধ্যে সব থেকে বড় অপরাধমূলক চুরি হলো যেটা নামাজে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসু আন-নাসে সারাকাত আসু আন-নাসে সারাকাত আল্লাযী ইয়াসরুকু ফি সালাতিহি মিন সালাতিহি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি? ক্বালা লা ইয়াতিমু রুকুউহা ওয়া লা সুজুদুহা। রাওয়াহুল ইমাম আহমদ। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে অপরাধমূলক এবং জঘন্যতম চুরি হলো যে চুরিটা নামাজে করা হয়। সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজে কেমন করে চুরি করা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের চুরির মানে হচ্ছে নামাজের রুকু এবং নামাজের সাজদা পুরোপুরি না করা। পূর্ণরূপে রুকু এবং পূর্ণরূপে সাজদা না করার মানেই হচ্ছে নামাজে চুরি করা। কেউ যদি ধীরস্থিরতা ছেড়ে দেয় এবং নামাজের মধ্যে যদি রুকু আর সাজদার মধ্যে যদি পিঠকে সোজা না করে যেভাবে করা দরকার, এবং রুকু থেকে ওঠার সময় যদি পরিপূর্ণ না উঠে, অনেকে আছে রুকু থেকে উঠেছে কিন্তু অর্ধেকটা উঠেই ছেড়ে দিয়েছে, না, রুকু থেকে পরিপূর্ণ উঠতে হবে। অনুরূপভাবে দুই সাজদার মধ্যেখানে ভালোভাবে বসতে হবে। এটাই হচ্ছে মুসাল্লিদের কর্তব্য, দায়িত্ব। কিন্তু অনেক মসজিদে দেখা যায় যে মুসাল্লিরা এই দায়িত্ব পালন করে না, বরং তারা নামাজের মধ্যে ধীরস্থিরতা বজায় রাখে না। আর এই জিনিসটা কোনো ছোটোখাটো জিনিস না। নামাজের মধ্যে ধীরস্থিরতা বজায় না রাখা, ঠিক মতন রুকু না করা এবং ঠিক মতন সাজদা না করা, তাড়াহুড়ো করে রুকু থেকে ঠিকমতো উঠলাম না, পিঠটা ভালোভাবে সোজা হলো না, সাজদা থেকে ভালোভাবে প্রথম সাজদা থেকে ভালোভাবে উঠে বসলাম না, আবার দ্বিতীয় সাজদায় চলে গেলাম। এই ব্যাপারটা অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এগুলি নামাজের রুকুন। এগুলি যদি বাদ দিয়ে দেয় নামাজটাই বাতিল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, লা তুজউ সালাতুর রাজুলি হাত্তা ইয়াকুমা দাহরাহু ফির রুকুএ ওয়া সুজুদ। মানুষের নামাজ ততক্ষণ পর্যন্ত সঠিক শুদ্ধ হবে না যতক্ষণ না সে রুকুতে এবং সাজদাতে পিঠকে সোজা করবে। মানে রুকুতেও সুন্দরভাবে রুকু করবে এবং সাজদার মধ্যেও সে সুন্দরভাবে সাজদা করবে। রুকু আর সাজদায় যদি ঠিক মতো না করে যেমন করে করতে বলা হয়েছে, তাহলে তার নামাজ যথেষ্ট হবে না। এরকমভাবেই যারা ঠিক মতো রুকু করে না কিংবা ঠিক মতন সাজদা করে না, এতে তাড়াহুড়ো করে, তাদের ব্যাপারে ধমক এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমতো অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করার পরে সে নামাজ পড়ল। এমনভাবে নামাজ পড়ল যেন ঠোকর মারতেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আতারাউনা হাদা মাতা আলা হাদা মাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুরু সালাতুহু কামা ইয়ানকুরুল গুরাবু আদ-দামা ইন্নামা মাসালুল্লাযী ইয়ারকাবু ওয়া ইয়ানকুরু ফি সুজুদিহি কাল জা'i লা ইয়াকুলু ইল্লা আত-তামরা ওয়াত-তামরাতাইনি ফামাদা তুগনিয়ানি আনহু। রাওয়াহু ইবনু হুযাইমা ফি সাহিহিহি। আল্লাহ নবী ওই লোকটিকে যে নামাজে খুব তাড়াহুড়ো করছিল, ঠোকর মারছিল, সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, একে দেখছো? এই লোকটাকে দেখছো? এ নামাজে কেমন করে ঠোকর মারতে আছে। এ যদি এই অবস্থায় মারা যায়, মানে এইভাবেই তার যদি নামাজ থাকে চিরজীবন,
নামাজে যদি তার শুধরাও না আসে, নামাজে যদি পরিবর্তন না আসে, এইভাবেই যদি সে নামাজ পড়তে থাকে, তাহলে সে এমন মিল্লাতের ওপরে মৃত্যুবরণ করবে যে মিল্লাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাত নয়। এ যেমন কাক ঠোকর মারে ওই রকম করে ঠোকর মারছে। কাক যেমন রক্ত দেখলে রক্ত খাওয়ার জন্য ঠোকর মারে, ঠিক ওইভাবে ঠোকর মারছে। এই লোকটি দৃষ্টান্ত হচ্ছে, এই লোকটির দৃষ্টান্ত হচ্ছে যে রুকুতে এবং সাজদাতে ঠোকর মারছে, তাড়াহুড়ো করে শুধু উঠছে আর নামছে। এর দৃষ্টান্ত হচ্ছে এমন ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি কিংবা দুটি খেজুর খায়। বলতো একটি আর দুটি খেজুর খেয়ে কেই বা লাভ হতে পারে? ক্ষুধার্ত ব্যক্তির একটি খেজুর আর দুটো খেজুর দিয়ে কি পেট ভরবে? আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের মধ্যে ঠোকর মারে, তার দৃষ্টান্ত হচ্ছে এই ধরনের যে সে যেন কাকের মতন ঠোকর মারছে, একটা আর দুটা খেজুর খাওয়ার মতন, যা কখনো ক্ষুধা নিবারণ করে না। আরও হাদিস, রুকু আর সাজদায় যদি পরিপূর্ণ না করা হয়, যায়েদ বিন ওয়াহাব থেকে বর্ণিত হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে তিনি নামাজ পড়েছেন। কাল সাল্লাইতু মা সাল্লাইতু বলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে নামাজ পড়তে আছে, কিন্তু রুকু আর সাজদা পরিপূর্ণ করছে না। আল্লাহ নবী তখন বললেন, মা সাল্লাইতা ওয়ালাউ মিত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নামাজ পড়লে না। লোকটি ঠোকর মারছিল, তাকে বললেন তোমার নামাজ হলো না, তুমি নামাজ, এটা নামাজই নয়। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার মৃত্যু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের বিপরীত মিল্লাতে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপরীত তরিকার উপরে তোমার মৃত্যু হবে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। অতএব প্রত্যেক মুসাল্লির উচিত নামাজে ধীরস্থিরতা বজায় রাখবে, নামাজে ধীরস্থিরতা বজায় রাখবে। কেউ যদি ভুলে যায় নিয়ে ভুলে গিয়ে যদি ছেড়ে গিয়ে থাকে, তার ব্যাপারে বলা হয়েছে যে সে ওই নামাজটাকে পুনরায় আদায় করে নিবে যে নামাজটা সে এখন পড়লো। মানে একটা নামাজে সে এরকম করলো, এখন তাকে সে জানতে পেরে গেল যে আমার তাড়াহুড়ো হয়ে গেছে, নামাজ হয়নি, তাহলে এই নামাজটা সে পুনরায় পড়বে। কিন্তু বাকি যে সমস্ত নামাজগুলি সেইভাবে পড়েছে, সেগুলির জন্য সে আল্লাহর কাছে তওবা করবে। তারপরে আমাদের আসছে নামাজের মধ্যে খুব বেশি নড়াচড়া করা, নামাজের মধ্যে প্রয়োজনের অধিক নড়াচড়া করা, এটাও একটা এমন বিষয় যা মুসাল্লিদের মধ্যে দেখা যায়। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয় এবং নম্রতার সাথে নামাজে দাঁড়াবে। অনুরূপভাবে যারা বিনয় এবং নম্রতা বজায় রাখে না এবং নামাজে তাড়াহুড়ো করে, অতি নাড়াচাড়া করে, তাদের ব্যাপারে এমনও এসেছে যে তারা কিছুই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন মুমিনরা সফল হয়ে গেছে যারা তাদের নামাজে বিনয়ী। অতএব নামাজে বিনয়ী হলে, নামাজে নম্র এবং বিনয়ী বজায় রাখলে তবে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মাটি ফাটি যেগুলি সাজদার জায়গাতে থাকে, এগুলি কি ঠিক করা যায়? আল্লাহ রাসূল বললেন, লা তানসা ওয়া আনতা তুসাল্লি ফা ইন কুনতা লা বুদ্দা ফাইলান ফা ওয়াহিদাতান তাসবিয়াতুল হাসা, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোনো কিছুই ছোঁয়াছুঁয়ি করবে না, কোনো কিছু স্পর্শ করবে না। যদি একান্তই কিছু ঠিক করার প্রয়োজন থাকে, তাহলে শুধুমাত্র একবার কোনো একটা কাকড় টাকড় ছিল সেটাকে সরিয়ে দিলে, একাধিকবার সেটা কিন্তু করা যাবে না। অনুরূপভাবে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন যে খুব ধারাবাহিকতার সাথে যদি নড়াচড়া করা হয়, ধারাবাহিকতার সাথে একভাবে নাড়াচাড়া করতে আছে, এরকম ধারাবাহিকতার সাথে নাড়াচাড়া করলে নামাজ বাতিল হয়ে যাবে, কারণ এটা অনর্থক কাজ বলে গণ্য হবে। আর যে ব্যক্তি অনর্থক কাজ করে তার নামাজ কবুল হয় না বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব যারা অপরের দিকে তাকায় তাদের ব্যাপারেও বলা হয়েছে, যারা নামাজে এদিক সেদিক তাকায়, নাকে হাত দেয়, আবার দায়ে বামে চতুর্দিকে তাকায়, হতে পারে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবেন। বিনা কারণে বিনা প্রয়োজনে যদি অত্যধিক নড়াচড়া করা হয়, এদিক সেদিক তাকানো হয়, তাহলে এমন হতে পারে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবেন। অতএব আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।